বিষয়টা তোমাকে প্রথম ভাবতে হবে যে পরীক্ষাগুলো 10 মিনিট একটু শুনে না। এখানে যখন তুমি 3টে ক্লাস করছো তোমার কি হচ্ছে, ফার্স্ট ম্যাথের স্যার ম্যাথ পড়াচ্ছেন, তোমাকে একটা টপিকের উপর পড়াচ্ছেন, জিকেস স্যার পড়াচ্ছেন একটা টপিকের উপর, জিআই স্যার পড়াচ্ছেন টপিকের উপর। তোমরা তখন খুব বেস্ট 30টা কোশ্চেন দিচ্ছে 28 পেয়ে যাচ্ছ, কেউ 30-এ 30 10-15 জন পেয়ে যাচ্ছ। আবার যখন তোমাদের জিআই দেখছি সবগুলোই করে ফেলছে। কিন্তু আজ প্ল্যানটা তোমাদের আমি কি দিয়েছিলাম যে 5টা টপিক থেকে তুমি কোন টপিককে তুমি তো জানতে পারছো না যে কোন টপিক স্যার নেবে। সেখানে যখন রেজাল্ট তোমরা করেছো, এই যে খাতাগুলো আমরা দেখলাম তোমরা যে করেছো, এটা তো পারফরমেন্স এবং পারফরমেন্স করলে হবে না। আবার প্রিলিমস পাবে, আবার মেন্স পাবে, আবার ইন্টারভিউ যখন যাবে সেই 0.25 0.50 এক ডিফারেন্স। সেই এতগুলো ছেলে আজকে সবাই আসেনি যেহেতু ট্রেনের সমস্যা চলছে, এসে কি দেখা যাবে সেই 4 জন থেকে 5 জন এক একটা ব্যাচ থেকে বের হবে। এতে আলটিমেট লাভটা কি হবে, তোমরা সবাই প্রিলিমস পাস করার যোগ্য, কিন্তু মেন্সে আর প্রিলিমসে দুটোর মধ্যে ডিফারেন্স করতে হবে। তোমাকে পরীক্ষার হলে যে কোশ্চেনটা দিচ্ছে সেটা তোমাকে কি দিচ্ছে, একবার একটা কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে, একবার একটা জিকে করতে হবে, একবার একটা হিস্ট্রি করতে হবে, তারপর একটা ম্যাথ করতে হবে, তারপর একটা রিজনিং করতে হবে, তারপর একটা জিকে করতে হবে। এই যে তোমার ব্রেনটাকে পাজেল করছে, প্লাস তার মধ্যে আবার তোমাকে সিগনেচার করতে হবে, যেভাবে আমরা করাই রোল নম্বর বুকলেট নম্বরের সেখানে সিগনেচার হবে, ওই টেনশনে তুমি সিগনেচার হয়তো কেউ ভুল করবে, সেই একটা চাপ থাকবে। তারপর মনে হচ্ছে এই টাইমটা শেষ হয়ে গেল, তারপর প্রথম 10টা কোশ্চেন তুমি যখন করতে যাচ্ছ তখন তোমার কি দেখা যাচ্ছে যে 10টার মধ্যে তুমি 6টা করতেই পারবে না, ওই ব্রেনে প্রেসার এসে গেল। এই সমস্যাগুলো তোমার হবে, সেইগুলো কিন্তু প্রতিফলন আমরা এখানেই পেয়ে যাচ্ছি। এগুলো কাটিয়ে উঠতে হবে। যদি পুলিশের চাকরিকে তোমরা বলো চাই চাই চাই, এরকম যদি মানসিকতা নিয়ে লড়ো, তাহলে কিন্তু তোমাকে অন্য ওয়েতে আসতে হবে, সেই ওয়েটা তোমাকে মেনটেন করতে হবে। এই যে এখানে তোমাদের পাইপ অ্যান্ড সিস্টেমের যে যার সেট ছিল, তার মধ্যে পার্থ পাল হাইস্ট হয়েছে, ও 18 পেয়েছে পার্থ পাল পাইপ অ্যান্ড সিস্টেম থেকে। কিন্তু বাকি যে গ্রুপগুলো সেগুলো কিন্তু অন্যান্য জায়গায় আনসার কিন্তু ওই লেভেলে হয়নি। কিন্তু যখনই আমরা দেখতাম তোমাদের একটা করে টপিক আমরা এক্সাম নিচ্ছি, তখন সেখানে 80% তোমরা পেয়ে যাচ্ছ। ওইভাবে করলে কিন্তু হবে না। আর পরিশ্রমটা কিন্তু মানে একটু ভালো করে জানি, তোমাদের চাপ বিরাট আছে। কেউ অনেকেই তোমরা আগের বারে পাস করেছিলে, ইন্টারভিউ দিয়েছিলে, 1-2 নম্বরের জন্য হয়নি, সে তোমাদের চাপ আছে, কিন্তু সেটা তো এখন ভাবলে হবে না। পরিশ্রমটা আবার একবার উঠে পড়ে করো। মাত্র 3-4 মাস আছে। বিভিন্ন ইউটিউব চ্যানেল বলছে এই তারিখ, তোমরাও জানো আমরাও জানি, সবার কাছে এখন অ্যান্ড্রয়েড ফোন আছে, সবার কাছে এখন মেসেজ। কিন্তু ওই মুহূর্তে যদি হয় তো ভালোই, তাই তোমরা ওটাকে ধরে জানো, হয়তো দেখা যাবে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ এদিক ওদিক হচ্ছে, কিন্তু পরীক্ষার একটা টেন্টেটিভ ডেট পাওয়া গেছে, মানে দেখা যাবে ওই টাইমের মধ্যেই পরীক্ষা হচ্ছে। একটু সিরিয়াস আমি জানি, বাড়ি চলে গেলেই আবার সে বিভিন্ন চাপে থেকে যাচ্ছ, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে বন্ধুদের কাছ থেকে শুরু করে, কেউ তোমার থেকে অনেক কম ছিল আমাদের গ্রুপে আছে, মাত্র কয়েকটা ক্লাস করেছে, কয়েকটা মানে 1-1.5 বছরের মতো ক্লাস করেছে, কিন্তু চাকরি পেয়েছে। তোমরা কেউ 2 বছর করছো, কেউ 2.5 বছর আছে, কেউ 6 মাস এসছো, যারা 6 মাস তাদের কাছে আরো বেটার হয়ে যাচ্ছে। তো এরকম কিন্তু করো না। মানে বিষয়টা যে কাজগুলো বলবো একটু প্ল্যানিং করে বলা হচ্ছে। এই যে তোমাদের আমরা কি করি যে প্রথমে এসে তোমরা মক টেস্ট দাও, তাহলে কিন্তু ব্রেন সেট আপ হয়ে গেছে যে প্রথমে এসে স্যার তো মক টেস্ট নেবে। আমি কি করলাম, ক্লাস শিডিউলটাকে চেঞ্জ করে দিই। প্রথমে ফিজিক্সের ক্লাস দিয়েছি, তারপর ম্যাথের তোমাদের কম্বাইন্ড সেট, যেটা 5টা সেট, পাইপ অ্যান্ড সিস্টেম ছিল, কম্পাউন্ড ইন্টারেস্ট ছিল, পার্টনারশিপ ছিল, ভোটার স্কিম ছিল, আর পাইপ অ্যান্ড সিস্টেম ছিল। এবার এই 5টা টপিক থেকে আমি কেন নিলাম, কারণ দেখতে পাচ্ছিলাম যে 5টা টপিক থেকে তোমরা বাড়িতে 7 দিনের মধ্যে আরো ভালোভাবে তৈরি হওয়া উচিত ছিল। সেটা তোমরা কিন্তু নিজেরাই প্রমাণ করছে তোমরা তৈরি হতে পারছো। এটা কিন্তু করো, তাহলে সমস্ত ছেলে যখন ক্লাসে আসবে প্রত্যেক ব্যাচ থেকেই তোমাদের কিন্তু টপকে দেওয়ার মতো ছেলে এসে যাচ্ছে। এখন একটু সিরিয়াস হয়ে পড়ো। অফলাইনটা যেন সব থেকে ভাইটাল। অফলাইনের যে কোনো প্রবলেম স্যারের সাথে আই টু আই কন্ট্যাক্ট থাকে, সব তোমরা বলে নিতে পারো। তাই একটু ভালো করে পড়ো। এইভাবে আনসার করলে কিন্তু আগামী দিনে সেই চাপটাই থেকে যাবে। তোমরা এখানে সবাই পিলি পাস করো, যতজন স্টুডেন্ট আছো একদম আমি লিখে দিচ্ছি, হয়তো 1-2 জনের একটু একটু কম আছে, কিন্তু যদি সেখানে না অসুবিধা হয় প্রায় পাস করে যাবে তোমরা সবাই। কিন্তু কি সেই মেন্স দেবে সেটাও দেখবে গায়ে গায়ে পাস, তখন এবার যখন ফাইনাল মেরিট লিস্ট বেরোলো সেই 1 নম্বর কেউ 0.5, বারবার আমি এই কথা তোমাদের একটু সিরিয়াস। তোমাদের একটু পরীক্ষা এরকম হবে না,
কারণ আগের দিন গ্রুপে আগের দিন ক্লাসে আমি বলে দিয়েছিলাম। সেটা তোমার ভুল, আমি তো বলবো না সেটা, তখন তো পড়তে হবে। তুমি কি পরীক্ষার হলে বলতে যে এই কোশ্চেন স্যার এই কোশ্চেনগুলো আমি পড়িনি, কেন আমাকে পিআরবি বোর্ড এই কোশ্চেনগুলো দিয়েছে? এটা তো কোনো কথা নয়। তোমাকে তৈরি হতে হবে, ভালো করে তৈরি হতে হবে। এবার থেকে 2টো বা 3টে টপিক দেবো, কমিয়ে দেবো, সেই 3টে টপিকের উপর তৈরি হয়ে আসবে। আর তোমরা যদি বলো না স্যার ওই সেভাবেই পড়ি, ফিজিক্স পাস করবো আমাদের হয়ে যাবে, তাহলে তোমরা পড়ো। বি সিরিয়াস, কেউ তোমাকে 1 ইঞ্চি 1 ফুটো জায়গা ছাড়বে না, কেউ ছাড়বে না। আজকাল পিডিএফ এর ছড়াছড়ি, কেউ পড়াশোনা করলে কিন্তু রেজাল্ট করতে পারে, কিন্তু সেটা হয় না দেখেছি। যতক্ষণ না হল টেম্পারমেন্ট তুমি নিতে পারবে, যতক্ষণ হলের ওই প্রেসার না নিতে পারবে, ততক্ষণ তুমি কিন্তু এগোতে পারবে। তুমি দেখো এই যে এখানে এত ছেলের ছবি, এই যে দেখতে পাচ্ছ তোমরা যে ছবিগুলো, এই যাতে পুলিশের ছবি আছে, ড্রেস পরে আছে, এটা কিন্তু কেউ কমজোরি ছিল না, সবাই দীর্ঘদিন পড়াশোনা করে চাকরি পেয়েছে। তোমাকে কিন্তু এটা করতে হবে। বি সিরিয়াস, আমি রেজাল্টটা দিয়ে দিচ্ছি। আজকে তো ট্রেনের সমস্যা বিরাট, জানি, কিছু করার নেই। ঠিক আছে, ভালো করে বাড়িতে পড়ো, আর ইচ্ছা শক্তি নিয়ে পড়ো, এইভাবে ইয়ে করলে হবে না। ঠিক আছে।